যদি কামাই হয় বেশি, স্ত্রী হয় খুশি, একটু বাতাস দেয়, একটু পাও টিপা দেয়। খানা খাওয়ার সময় কি যে বাহানা, কি সুন্দর স্বাস্থ্য ছিল, মাথা বড় চুল, আমার আর কামাই কাজের দরকার নাই। কি স্বাস্থ্য, কি বানাইছে। মনে মনে ভাবি আর পাম দেওয়ার জায়গা পাইলে না। স্বামী 12 বছর বিছনায় পড়ে আছে, স্ত্রী সার নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আজরাইল পাঠাও, স্বামী মরার তো কোনো ভাব দেখি না। আমি বলি, লালন তুমি এখন কেন থাকো কুষ্টিয়া? লালন আমাদের দলিল নয়, কোন আলেম আমাদের দলিল নয়, কোন পীর আমাদের দলিল নয়। একমাত্র দলিল হলো কোরআন আর হাদিস। আরে ভাই একটু কাজ করতেছে, এইটুকু আপনাদের সয় না? ইরি বাপ রে বাপ, কি সেনসিটিভ। বন্ধুগণ আমার, রোম দেশের বাদশা এভাবে ওই লোকটাকে ধনী বানায়া দিছে। ওই যে বাদশা তার হাত কেটে দিছে, তার মেয়ে একটা লেখাপড়া করবে, কোরআন শিখবে। ভালো কারি পাওয়া যায় কোথায়, ভালো মাওলানা পাওয়া যায় কোথায়? বলে হুজুর গোরাচরের অপরাধে একটা লোকের হাত কেটে দিয়েছিলেন, এমনিও হাত নাই, তারপরেও সে এখন ভিক্ষা করিয়া খায়। ওকে যদি প্রাইভেট শিক্ষক বানান কত ভালো হয় না? প্রাইভেট শিক্ষক নিযুক্ত করল। এবার মেয়েটা কোরআন শরীফ পড়া শিখলো। পড়াতে পড়াতে যেখানে আপনার গোলমাল, উলিল্লাহুম্মা মালিকাল মুলকি, এই আয়াত পড়ার পরে ওস্তাদ হাসতে শুরু করলো। আর ছাত্রী বলে, হুজুর পড়াচ্ছেন অনেক দিন হলো, কোনোদিন আপনি তো এত হাসেন না, ব্যাপার কি? বলে, না আমি বলতে পারবো না। বলবেন না? বলে না। ঠিক আছে দাঁড়ান। কলম দিয়া বাপের কাছে চিঠি লিখলো, সালামবাদ। আব্বা হুজুর দীর্ঘদিন হলো হুজুরের কাছে পড়তেছিলাম, কিন্তু হঠাৎ করে আজকে ড্যাশ 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 দাড়ি আর লেখে নাই। চিঠি পড়ার পরই ঘোষণা দিল আগামী মঙ্গলবারে আমার মেয়ের প্রাইভেট শিক্ষকের ফাঁস। হ্যাঁ, কি অন্যায়, আশ্চর্য ব্যাপার। রাজার বাড়ি, শিক্ষকতাও করা বড় কঠিন। এক সময় ফাঁস, এক সময় হাঁস, মনে হয় ছেলে খেলনা। কথাটা ঠিক না? এবার যে লোকটা তাকে, দোকানদার তাকে সাহায্য করেছে, দেখতে গেল, ভাই তুমি কি অন্যায় করলে? এমনি কি তুমি ঘোড়াচরের অপরাধে হাত কাটা পড়ছে? আসলে কুত্তর তো লজ্জা নাই, ভালো খাওয়ালেও গু চাটে। বলে, ভাই শোনো, বেশি অতিরিক্ত বলো না, কারণ আজ আমি কোন অপরাধে ফাঁসে জ্বলবো এর তো একটা আইন আছে, ষড়যন্ত্র করে ফাঁস দিলে তো চলবে না। কথা বলেন না কেন আপনারা? বিচার করে ফাঁস দাও, কোন আইনে, কত ধারা, এইটার অনুপাতে আমার ফাঁস। যায়া মন্ত্রীদের সাথে যোগাযোগ করে বলল যে আমার ওই বন্ধু লোকটার কিসে ফাঁস হচ্ছে? বলে, আমরাও তো জানি না। কথা বুঝছে না? কিছু কিছু সময় এমন পাগলামি হয়। আপনার ওই সাজনোস, মারনোস, দাবারানোস, কাফসাত্তাইস, মেসলাইনা, মাকসেলাইনা, ইয়ামলিকা, এরা ছিল 7 জন মন্ত্রী দাকে ইউনুসের জামানায়। এই দাকে ইউনুস যখন ইসলামের প্রতি অত্যাচার করলো, কোরআন হাদিসের প্রতি জুলুম নির্যাতন করলো, তখন 7 জন মন্ত্রী পদত্যাগ করে রাতের বেলায় পালায়া গেছে। কেউ কারুর সাথে যোগাযোগ করে নাই। এবার এক জায়গায় যায় দেখা হয়ে গেল। বন্ধুগণ আমার, লম্বা ঘটনা আপনারা জানেন। এরা কোহেকাপ শহরে যায় অবস্থান করতেছে, তাকায় দেখে একটা কুকুর ওই জায়গায় আসে। বর্তমানে একটা কুকুরের যা মূল্য, আপনার কোরবানির গরু অত টাকা দিয়ে কেউ কেনে না। কুকুর শিক্ষিত হলে পালা পোষা যাবে। এরা ব্যাংকের থেকে টোকেন দিয়ে টাকা নিয়ে আসে, গোয়েন্দাগিরি করে। দেখবেন অনেক দেশের মানুষ আমাদের দেশে আসে, আগে কুকুর নিয়ে আসে। কথা বলেন না কেন?
কুকুর যদি শিক্ষিত হয় তাহলে প্রভুর ভক্তি করে। কুকুরের ভিতরে কয়েকটা গুণ আছে, সেটা আপনারা লক্ষ্য করে দেখবেন। আপনার বাড়িতে যদি কেউ অপরিচিত লোক আসে, ওই কুকুর সিকিউরিটি গার্ডের মতো দৌড়ায় যায়, কে তুমি, কে তুমি, তার মানে আমার মনিবের ক্ষতি করবেন, এটা আমি চাই না। একটা কুকুর, তার ভিতরে কি নীতি আর নিয়ম। এখন মালিক দেখলো আমার মিস্টার টমি কেন খেপে গেল, বাড়ির বাইরে যা মোসাফা করে কোলাকুলি করে বাড়িতে নিয়ে আসলো। কুকুর দেখলো সর্বনাশ, এমনি আমার ঈদ বোনাস নাই, হাউস রেন্ট নাই, মেডিকেল নাই, কথা বুঝছেন না। এবার আমি যে অন্যায়টা করলাম, বাড়িওয়ালার এত আপনজন, আমার কপালে না জানি আজকে কি আছে। তখন কুকুর তওবা পড়ে, আর আমরা মানুষ নামের কুত্তা অন্যায় করে তওবা না। এবার কুকুর তওবা পড়তেছে, বাড়ির ভিতরে যায়া ওই লোকটার দিকে তাকায়া মুখটা মাটির সাথে ঠেকায় আর উপরের দিকে তোলে। আমি কি জানি, আমি কি চিনি, আমি আপনাকে জানি না, আপনাকে আমি চিনি না, আপনি যে বাড়িওয়ালার দোস্ত জানি না। এরপরে আসে দেখেন এখন খেতে বসেছে, কুকুর সমস্ত প্রাণীগুলিকে তাড়ায়া দেয়, হেউ হেউ করে তাড়ায়া দেয়। তোমরা আসছো কেন? আমার বাড়িওয়ালা আইছে, আমার বাড়িওয়ালার আইছে দোস্ত, বসে খাবে গোস্ত, ফালা দেবে হার, আমার বাহার। জোরে কন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে কন। বন্ধুগণ আমার, আজ আমরা শুনবো কোরআনের কথা আর খুঁজে দেখবো মাদ্রাসাটা কোথা, কিসের দরকার। আমরা তো না সরকার, আসলে আমরা যদি প্রয়োজন মনে করি তাহলে আমরা মাদ্রাসায় দেব টাকা করি, এটা বলে গেল কাউসারি। জোরে কোন কথা ঠিক কিনা? সব দিকেই তো তাল রেখে কথা বলতে হবে। অনেকে আবার মনে করতেছে কমিটির লোক, রাত বেশি হয়ে যাচ্ছে হুজুর তো ওদিকে লক্ষ্য করে না, সব লক্ষ্যই আমার আছে, কথা বুঝছেন না। বরকত নামে একজনের ছেলে বিয়ে করাইছে, আর একজন যা বলতেছে বরকত ভাই তুমি নাকি ছেলে বিয়ে করাইছো, বলে হ্যাঁ ভাই বিয়ে করাইছি। কি কি দিছে? গু দিছে, তুই খাবি? প্রশ্ন করাই তো ভালো হয় নাই। ওর ছেলে বিয়ে করাইছে, কি কি দিছে এইটা উনি যাচাই করতেছে। আমার ছেলে তো ওর চাইতে বেশি পাবে, এই জন্য বলতেছে কি কি দিছে। তুমি এমনি দোয়া করো, ছেলে মেয়ের বিয়ে হয়ে গেছে, দোয়া করে দাও। কোরআনের মাহফিল সকালবেলা একজন লোক দাঁত মাজবে আর বলবে মাহতাব ভাই কাউসারিকে দাওয়াত করছিলেন, কত টাকা কালেকশন হয়েছে, ওয়াজ কি হয়েছে এটা জিজ্ঞাসা করবে না। জোরে কোন কথা ঠিক কিনা? অতএব ওদিকেও আমার কিন্তু লক্ষ্য আছে। বন্ধুগণ আমার, আমরা জানছি শুধুমাত্র আল্লাহর সৃষ্টির মধ্যে ভুল নাই, আল্লাহ আমাদের দোস্ত, আল্লাহ আমাদের বন্ধু, আমরা আল্লাহর আত্মীয়। এতটুকুন ওয়াজ করে একটা প্রসঙ্গিকতা নিয়ে ইমানের ব্যাপারে আমি ওই রোম দেশের বাদশার কথা, সম্রাট জাহাঙ্গীর ওরফে নাসির উদ্দিনের কথা আপনাদের কাছে বলতেছিলাম। এ পর্যায়ে মন্ত্রী পরিষদ আপনার বাদশাকে বলল এই হুজুরের কেন ফাঁস হবে, এই মাওলানার কেন ফাঁস হবে? বলে এই যে চিঠি পড়ে দেখো। চিঠি পড়ে দেখলো ড্যাশ ড্যাশ দাড়ি। বলে কিছুই তো বোঝা যায় না, আপনার মেয়েটাকে ডাকেন, কারণ বাদী বিবাদী ছাড়া তো বিচার হয় না। জোরে কোন কথা ঠিক কিনা? এবার যে বাদী, মেয়েটা বলল আব্বা জান আমার উস্তাদ কোরআন শরীফ পড়াতে পড়াতে হেসেছিল, কারণ জিজ্ঞাসা করছি, বলে নাই জন্য চিঠি লিখছি, মঙ্গলবারে ফাঁস হবে, আর আমি আপনার একমাত্র কন্যা সন্তান, সিদ্ধান্ত নিছি বিল্ডিং এর উপর থেকে লাফ দিয়ে পড়ে মারা যাব। ও তখন বাপেও দেখলো সর্বনাশ, কাম তো আসলে ভুল করে ফেলেছি। এবার চিন্তা ভাবনা করে দেখা গেল ওই রোম দেশের বাদশা ডেকে ডেকে বলল তুমি যে আমার হাত কেটে দিলা চুরির অপরাধে, তাকায় দেখো তো তোমার ঘোড়াটা আর আমার ঘোড়ার কি মিল আছে? তোমার হারায় গেছে হলো মাদি ঘোড়া, আর আমার ঘোড়াটা হলো টাটু ঘোড়া। তোমার ঘোড়ার জেনগদি হলো রূপার, আর আমার ঘোড়ার জেনগদি হলো স্বর্ণের। পরীক্ষা করে দেখলো মিলে গেছে। এখন বাদশার তো অবস্থা খারাপ, তার মানে কি এখন তো বাঁচার মতো কোনো বুদ্ধি নাই। শেষ পর্যন্ত বলল আমাকে মাফ করে দেয়,
দেন। বলে আমি মাফ করে দিছি। বলে না, ওইভাবে না, যেই মেয়েটাকে আপনি পড়ালেন এই মেয়েটাকে যদি আপনার জীবন সঙ্গিনী হিসেবে গ্রহণ করেন আমি শ্বশুর হয়ে যাব, আর জামাই শ্বশুরের উপরে কোনো রাগ থাকবে না। এবার ওই রোম দেশের বাদশা বলল, আমার কাটা দুইটা হাত এখনো জাদুঘরে আছে, এবার এই কাটা দুইটা হাত আমার হাতের সঙ্গে জোড়া লাগায়া দাও। বিসমিল্লাহ বলে যখন লাগায়া দিছে হাত দুইটা আবার আগের মতো জোড়া লেগে গেল। আমার আল্লাহ কি পারে না? আমার আল্লাহ সব পারে, শুধু বান্দার সাওয়ার ইন্তজার, সাওয়ার অপেক্ষায় থাকে। আমরা আল্লাহর কাছে না চায়া কোন জ্ঞানে খাজা বাবা, তারপরে দয়াল বাবা, কেবলা কাবা, মাছ ভান্ডারি নিয়ে ব্যস্ত হয়ে গেছি। আমাদের দেশে এক জাতীয় মানুষের মাথায় মেয়েদের মতো চুল, তারপরে এই যে মুসের মোস, কথা বুঝছেন না? আমি এক মশালারে জিজ্ঞাসা করলাম, আপনি পানি পান করেন কিভাবে? বলে বদনার লল ঢুকাইয়া দেই। কষ্ট না কত? কথা বলেন না কেন আপনারা? ওদেরকে আমি সমালোচনার মধ্যে আনতাম না, শুধুমাত্র যদি নামাজ পড়তো। আমার কথাটা কি বুঝতে পারছেন? ওরা চুল রাখুক, নখ রাখুক, যাই করুক, ওরা যদি শুধু নামাজটা পড়তো। আল্লাহ নিজে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীলতার থেকে বাঁচায়, পাপের থেকে বাঁচায়, বেহুদাপনার থেকে বাঁচায়। আর আমরা সেই নামাজ ছেড়ে দিয়া তরিকা ধরছি, হারমোনিয়াম আর ডুগি তবলা নিয়া সারা রাত মজা করে, ফজরের নামাজটা পর্যন্ত পড়ে না। আমাদের দেশের তরিকাপন্থী ভাই বোনেরা তারা যে সমস্ত কাজ করে, কারণ আমি বলতাম না আমি ফুরফুরা শরীফের মুরিদ, কারণ আমার সিদ্দিক আল কোরাইশি ফুরফুরাবি রহমাতুল্লাহ আলাইহি আমার পীর। আমি হক্কানি খাঁটি পীরের মুরিদ। বান্দামি দেখলে তো আমার বড় কষ্ট লাগে, যার কারণে আমি কথাগুলি বলতে বাধ্য হই। আমাদের দেশের এক জাতীয় মানুষ সারা দিন সারা রাত ওই নারিঙ্গি সারিঙ্গি ডুগি তবলা হারমোনিয়াম, রাতের বেলায় বলে কি বাইরের বাতি দাওনি ভাইয়া ভিতরের বাতি জেলে দে। তার মানে বাতি লাগানো থাকলে তো নারী পুরুষ একসাথে জিকির করে মজা পাওয়া যাবে না। কত বড় হারামজাদা বদমাইশ! নারী পুরুষ একসাথে নামাজ পড়া জায়েজ নাই, আছে? মসজিদ কত তালা হতো তার ঠিক নাই। যদি একটা সুন্দরী মেয়ে ইমাম হতো আর একটা সুন্দরী মেয়ে যদি মুয়াজ্জিন হতো, ফজরের নামাজে, মাগরিবে আর এশার নামাজে যে কত মুসাফার বীর জমতো, কোলাকুলির বীর জমতো, তার আর ঠিক নাই। কথা কন না কে? আসল কথা কেউ বলে না, সুযোগ বুঝে তা না না না, আসল কামে কেউ যাবে না, বিপদ দেখলে টাল বাহানা। চিল্লায়া বলুন কথাগুলি ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইরা আমার, এবার আমি আপনাদের কাছে বলতে চাই যে আল্লাহ আমাদের আত্মীয়, আমরা যে আল্লাহর সম্মানিত কুটুম, যা চাওয়ার এখন থেকে আমরা চাবো কার কাছে? আর কি মাজারে যাব? দয়াল বাবা, কেবলা কাবা, খাজা বাবা? আচ্ছা মাহতাব ভাইয়া, তো বাবা হয় কিভাবে? আমি তো বুঝি না। মা যদি চারটা হয়, একটা বাপ, কোনো অসুবিধা নাই। আর যদি এক মা চার বাপ হয়, এটা হয় বেশ্যাখানা। ঠিক কিনা বলুন? আমাদের দেশে একটা মেয়ে লোক গান গায়, নাম বলতে আমার ঘৃণা করে, নাম বলবো না। প্রতি রাতে তার ভিজিট হলো 15-20 লক্ষ টাকা। তার গানগুলি কোন সিরির কোন সাইজের একটু শোনেন। সাত গায়ার পাটা নায়া মোল্লা রে, ও মোল্লা খাও যে বাড়ি বাড়ি, হিন্দু গোশের মিষ্টি খাওয়া কোন সারারায় জারি রে। সারের হয় না মুসলমানি, গাভীর হয় না বিয়া, ওই গাভীর দুধ খাও মোল্লারা কোন ফতুয়া দি
দিয়া রে, মাছের নাইকা খালা ফুবু আপন পরের জ্ঞান, ওই সেরি কয় ওই মাছ খাওয়া যায় হইল কেন রে, মোরগ মুরগি ফরজ গোসল করে না জীবনে, ওই মুরগির ডিম খাও মোল্লারা দিয়া কোন বিধানে রে, ইহানাতুল উলামায়ে কুফরুন, আলেমদেরকে যারা অবজ্ঞা করে কথা বলে আল্লাহর কসম হাসরের ময়দানে তারা কাফেরের কাতারে দাঁড়াবে। আমাদের দেশে কবি আছে, তারাও গান গাইছে, কবিতা লিখছে, সুন্দর ফল সুন্দর ফুল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি, আল্লাহতে যার পূর্ণ ঈমান কথা সে মুসলমান, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। সুবহানাল্লাহ জোরে কোন, কি সুন্দর সুন্দর কথা। আর আমাদের দেশের এক জাতীয় লোক আছে, কথা বলছে না, আমার এলাকা একটা ছেলে সামনে যায় আর বলে কি, বেদের মেয়ে জোসনায় আমায় কথা দিয়েছে, পিছন থেকে কাউসারি তাকার ধরেছে। এই বেদের মেয়ে কবে তোরে কথা দিছে ভাই, তোর 14 গোষ্ঠীর মধ্যে খুঁজলাম বেদের মিয়া নাই, খামা খা তুই মিথ্যা কথা কেন বললি? এখন বলে হুজুর হুজুর হুজুর, বোঝেন না সামনে আসলে হুজুর হুজুর, ফাঁকে যায় এই বুজুর বুজুর। আমি বললাম এই অন্যায় করবি না, করা যাবে না, কেন? আমি বললাম সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ বললেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আল্লাহ জবান বন্ধ করে দিবে, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, সেদিন তো তোমার বিপদ হয়ে যাবে। অতএব আমি বললাম এখন থেকে ওগুলি এক্সপান্স করো, বাদ দাও, দিয়া আমি যেটা বলি সেইটা বলো। আব্দুল্লাহর পোলা মোহাম্মদ কথা দিয়েছে, কোরআন হাদিস মানলে আল্লাহ জান্নাতে দিবে। ধর্মসভায় যাইতে তোমার লাগবে কতক্ষণ, কোরআন হাদিস শুনলে বন্ধু ভরে যাবে মন। একটু সুবহানাল্লাহ বলেন না কেন? আসুন, অনেক কথা বলেছি, আল্লাহ আত্মীয়, আল্লাহ দোস্ত, আল্লাহ কুটুম, আমরা তার সম্মানিত মেহমান। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা ভাই, যদি কোনো দাওয়াতে আমরা যাই, বিবাহ অনুষ্ঠানে, খাতনার অনুষ্ঠানে, বিভিন্ন দাওয়াত পাই, আমরা কি খালি হাতে যাই নাকি আমরা কিছু নিয়ে যাই? কিছু নিয়ে যাই। এটা একটা আমাদের দেশে রেওয়াজ হয়ে গেছে, একটা নিয়ম হয়ে গেছে। আল্লাহ যদি আত্মীয় হয়, আল্লাহ যদি দোস্ত হয়, আমরা যদি আত্মীয় হই, তাহলে আমাদেরও কিছু আল্লাহর কাছে দিতে হবে। আর আল্লাহ আমাদেরকে দিছে, এই ব্যাপারে দেখেন একটু আলোচনা করি, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে দোস্ত রে, আমি তোমাকে দিছি কি, একটু ভালো করে শোনো। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসাঈ, আল্লাহ বললেন আমি পুরুষ জাতির সৌন্দর্য বৃদ্ধির জন্য নারী জাতির প্রেম দিয়া পুরুষের সৌন্দর্য বৃদ্ধি করে দিছি। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে থাকতে পারে নাই, যখন হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ বাম পাশের হাত দিয়া সৃষ্টি করলো, আদম আলাইহিস সালামের তখন জান্নাতের ভিতরে ভালো লাগলো। আমাদের দেশে চোখ অন্ধ হয়ে গেছে প্রায়, মতিবিন্দু চশমা পরে, লাঠি হাতে আপনার চলাফেরা করে, দাঁত ভাঙা ল্যাবরা পরে। এই বুড়া মানুষটাও কিন্তু ওই রাস্তায় মেয়েরা দেখলে বলে তোমার নাম কি, তোমার আব্বার নাম কি, তোমরা কয় বোন, মানে ল্যাবরা ঠেকাইলো, র্যাপ দিয়া যা ঠেকান যায় না, ও ঠেকাবি কি দিয়া, কথা বুঝছেন না।
একটু পরে নাতি যদি বলে দাদা রে ওই পাড়ার শেফালি তোমাক বিয়া করবে, তখন লাঠিটা ঠেকায় সুন্দর করে গান গাতে পারলে বাপে এখন বেবে বানা তোর যদি গলাই ভালো থাকতো, তোর যদি কথা মানুষ শুনতো, তাও না হয় একটা কথা ছিল, শোনেও না বোঝেও না, তারপরে আর শেফালির গান মনের থেকে জাগে। মানুষ বুড়া হয়, মনটা কিন্তু বুড়া হয় না। কথা বলেন না কেন আপনারা? আমি ফেরেশতা, আমার স্ত্রী ফেরেশতার দাদি, তাতে কিছু আসে যায় না। আমি যে ট্রেনে চড়ি, আমি যে বাসে চড়ি, আমি যে মার্কেটে কেনাকাটা করি, ডানে একটা মহিলা দিল ধাক্কা, আবার বামে একটা দিল চাপ, সামনে একটা হুড়াহুড়ি, পিছনে আসে ঠেকে রইছে, আমি ইমাম মৌলানা হাজি পিসাব কোনো লাভ নাই। কসকাটা কামিছি পইরা মায়া রাজ রাস্তায় নেমেছে, ছোটখাটো চাকরি পায়া তারা সাইকেল হুন্ডা চালাইতেছে, ওরা ইসলামটা কি ডুবাইতেছে। কসকাটা কামিছি পইরা মায়া রাজ বোরকা সাইরাছে। আরো মজার মজার ওয়াজ আছে, করব না দোয়া করব? তো এই যে মাঝে মাঝে ওঠা বসা করতেছেন, তার মানে ইবলিস ঢুকিয়া ওই লোকগুলিকে ডাকতেছে। আমার দলের লোক এতক্ষণও বসে থাকে, আব্বা রে ও খালু ওঠো, খারাপগুলো উঠে যাবে, ভালোগুলি ওঠার কোনো চান্স নাই। টিভির পর্দায় মানুষ ওঠে না, আপনার সিনেমায় মানুষ ওঠে না, যাত্রায় মানুষ ওঠে না। কোরআনের মাহফিল ছেড়ে দেওয়ার অর্থটা কি জানে? একটু পরে কাউসারি টাকা চাইতে পারে, এই জন্য ইবলিস তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে। আরে পেশাব ওখানে করো, প্রস্রাব বাড়াইছে, প্রস্রাব কখন কখন আসে জানি না। ভাইরা আমার, বন্ধুগণ আমার, শুনুন, এ পর্যায়ে দাওয়াত খাওয়ার ব্যাপারটা নিয়ে আমি একটা নিয়ম কানুনের কথা বললাম। আল্লাহ আমাদের কিছু দিছে, আমরা আল্লাহর কাছে কি দেব? আমাদেরকে কিছু আছে নাকি বলুন? আছে নাকি? কিছু দেবার মতো কিছু নাই। তারপরেও আল্লাহ বলতেছি, বান্দারে আমি নারী জাতির প্রেম দিয়া তোমাদের সৌন্দর্য বৃদ্ধি করে দিছি। এই যে এত ওয়াজ করি, কথা বুঝছেন না? যদি কামাই হয় বেশি, স্ত্রী হয় খুশি, একটু বাতাস দেয়, একটু পাও টিপা দেয়, খানা খাওয়ার সময় কি যে বাহানা। কি সুন্দর স্বাস্থ্য ছিল, মাথা বড় চুল, আমার আর কামাই কাজের দরকার নাই। কি স্বাস্থ্য, কি বানাইছে। মনে মনে ভাবি আর পাম দেওয়ার জায়গা পাইলে না। স্বামী 12 বছর বিছনায় পড়ে আছে, স্ত্রী সার নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আজরাইল পাঠাও, স্বামী মরার তো কোনো ভাব দেখি না। 12 বছর টানলে তার অতিষ্ঠ হওয়ারই কথা। কথা বোঝে না? এ কি রহিমে বিয়া করছাও যে 18 বছর পচা যায়, পোকায় কাটে? রহিমা তার স্বামীকে ছাড়ে না। 3 বছর হলো বিদেশ গেছে, ছোট ভাইয়ের সাথে বাবির পিরিত, আর বিদেশ থেকে ভাই আফসোস করে। আমাদের দেশে এরকম নিয়ম কানুন। 2 ছেলের মা মোবাইলে প্রেম করে চলে গেছে। আরো কত কথা আছে বলবো, কেবল শুরু হচ্ছে। কথা বোঝেন না কেন? বন্ধুগণ আমার, আল্লাহ বললেন নারী জাতির প্রেম দিয়া আমি পুরুষের সৌন্দর্য বৃদ্ধি করে দিয়েছি। হুজুর ওয়াজ করে নারীর প্রেমের কারণে, আপনি চাকরি করেন নারীর প্রেমের কারণে। আমার নবী আখিরি জামানার পয়গম্বর খাদিজাতুল কুবরার যদি ছোঁয়া না পাইতো, খাদিজাতুল কুবরার যদি আপনার উদ্দীপনা, সাহস, প্রেম, প্রীতি, মায়া, মমতা না পেত, আমার নবীর পক্ষেও সম্ভব হতো না ইসলামের দাওয়াত দেওয়া। কথা ঠিক কিনা বলুন? বন্ধুগণ আমার, ভাইরা আমার, এই জন্য প্রথম নাম্বার হলো
নারীর ব্যাপারটা বলি, আল্লাহ যদি কোনোদিন আবার আপনাদের মাঝে আনে, একটা নারীর 14টা গুণ আছে, একটা পুরুষের 14টা গুণ আছে। এক একটা করে যদি বর্ণনা করি সময় লাগবে বেশি। মুসা আলাইহিস সালাম একবার মাদায়ান শহরে গেল, এক থাপ্পড়ে একটা মানুষ মারিয়া ফেলাইছিল। কেন মারছিল জানেন? কিপ্তি বংশের লোকেরা নবীর বংশের লোকের উপরে অত্যাচার করে, লেবার বানায়, কুলি মজদুর বানায়, পারে না আধা মন, মাথায় তুলে দেয় 1 মন, আর লাঠি দিয়া বাইরিয়ায়। মুসা আলাইহিস সালাম বলে, পারে না, তুমি তাকে মারো কেন? বলে, বেটা কথা বলবে না। এই বলার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম একটা টানা সর মারছে, লোকটা সাথে সাথে মাটির পরে মরে গেছে। এবার পালায়া চলে গেল মাদায়ান শহরে। যায় দেখে নিয়মটা কি, মেয়েরা বকরি রাখে, 1টা 2টা না, শত শত বকরি, শত শত দুম্বা, আর সেগুলা পানি পান করাতে হয় ইন্দারার থেকে, কূপের থেকে। বাংলাদেশের মতো এত পদ্মা নদী নাই। আমার কথাটা কি বুঝতে পারতেছে? এবার মুসা আলাইহিস সালাম যা বললাম, তোমরা যখন সিরিয়াল মোতাবেক পানি তুলে পান করাচ্ছ তোমাদের বকরিগুলি, এই যে 2টা মেয়ে দাঁড়ায় আছে, সবুরা আর রাহেলা, এরা 2জন খালাতো বোন, জীবনে দেখেও নাই, চেনেও না। আমার কথাটা কি বুঝতে পারছেন? সব সরায়া দিয়া ওই মহিলা 2টার বকরিগুলাকে পানি পান করাইল। করানোর পরে এখানে কথা আসে, মহিলা প্যাসেঞ্জার হলে সিএনজিওয়ালা, তারপরে রিক্সাওয়ালা। কথা বুঝছেন না? সুন্দর করে ওইগুলিরই দাম বেশি, ভাড়া দেয় না, তাও ওইগুলি তোলে। কথা বুঝছেন না? কারণ ওই উঠাই আপনার সেরি করে গান গায়, আরে ও রিক্সাওয়ালা তুই ধীরে ধীরে চালা, পুরুষগুলা ভাড়া পায় না, মন হয়ে যায় কালা। আমরা হুজুর এদিকে তাকাবে না, গাড়ি তুটলে বলে কি পরের বাসে আসে, গাড়ি তুটলে বলে পরের কাছে আসে। এখন একজন বাম্পার ধরে বলে, বেটা সবই তো পরের বাস, আমার বাস কোনটা রে? আমার কথা বোঝেন নাই? আমাদের অবস্থা হইছে তাই, কিছু বলতে গেলে সব সময় খালি পরে 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 পরে। এবার ঢুকছি আল্লাহর ঘরে, দেখি আল্লাহ কি করে। কথা বলেন না কেন? বন্ধুগণ আমার, বাইরা আমার, আমাদের দেশে মোবাইল আছে, এই মোবাইলে নেটওয়ার্ক চালু হয়েছে এই জানুয়ারিতে, খবর তো রাখেন না। ফেস টু ফেস মোবাইল, একজন মোবাইল করলে আর একজন দেখবে। এবার নিরিবিলিতে বসে বলবেন, সুইটি রে মনের আশা পূর্ণ হলো বহু বছর পরে, তুই কাপড় চোপড় খোল, আমি জাঙ্গি খুলি। তার মানে এই নেটওয়ার্কটা হলো এই দেশটাকে বেশ্যাখানা বানানোর একটা পরিকল্পনা। যে সরকার ক্ষমতায় থাক না কেন, আমি হাতে ধরে পায়ে ধরে বলবো, এই নেটওয়ার্ক বন্ধ করতে হবে। পীর সাহেবের ছেলে মেয়ে ভালো থাকবে না, আলেমের ছেলে মেয়ে ভালো থাকবে না, হুজুরের ছেলে মেয়ে ভালো থাকবে না, আপনার ছেলে মেয়ে ভালো থাকবে না। রক্তের জোয়ানে কি না কি করে এটা বোঝা যায় না। অতএব দার জোয়ানি তওবা করদাম, শিয়ায়ে পয়গম্বরা, ওয়াক্তে পীরি গোরগে জালেম, মিশাওয়াদ পরহেজগার। জঙ্গলের বাঘ যদি বুড়া হয়ে যায়, প্রাণীদেরকে বলে আমি আর প্রাণী মারিয়া খাই না, তার মানে আর দৌড়ানোর যোগ্যতা নাই। জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুগণ আমার, বারাম, তাহলে 1 নাম্বার নারী জাতির প্রেম আর মহব্বত মোবাইল আসার কারণে। আমি আপনাদের কাছে বলতে চাই, না এসব কথা বলতেই লজ্জা লাগে, বলতে বলতে আর ইচ্ছা হয় না যে বলি। অধিকাংশ সংসারে স্বামী স্ত্রীর গোলমাল, যেই কেন না হয় মোবাইল রিসিভ করেই বলে, কি ব্যাপার ভুলে গেছো নাকি? কি বলেন আপনি? আমি তো আতাইগুলা মসজিদের ইমাম। কয় সোনা রে, বিপদে পড়িয়া ভালোবাসা ফাঁকি দিয়া আজ তুমি আতাইগুলা মসজিদের ইমাম সাজাও। নাম্বারই বোঝে না। কথা বলেন না কেন আপনারা? যদি বলা যায় রং নাম্বার, কি সব কথাবার্তা বলে। মোবাইল রিসিভ করলেই রিংটনের ভিতরে, গত 2 দিন আগে একটা মোবাইল ওই কল আসছে, কথা বুঝছেন না,
আর সেখানে দেখি বাজতেছে তুমি কি ক্ষতি করে লায়া আমার। ও মানে যে কি যে একটা হাফসল খাইছে তার আর ঠিক না। আমি আলেম মানুষ গান শুনতেছি, মোবাইলটা যে কোন দেশে নিয়ে গেল। নামাজ পড়বেন ভালো কথা, নামাজের ওয়াজ শুনবেন, আল্লাহু আকবার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মোবাইলে আপনার লাউড স্পিকার দিয়ে দিছে, রূপে আমার আগুন জ্বলে, কান চলে গেল আপনার গানের তালে, নামাজ গেল তোর রসাতলে। আমি কি বলবো ভাই, আমি পাগল হয়ে যাচ্ছি, কেন মানুষ ভালো হয় না। আর নতুন প্রযুক্তিতে ইসলামের ডেভেলপমেন্টের পরিবর্তে ইসলামের উন্নতি নাই, ইসলামের অবনতি। কাজেই আলেমদের আর ওই একদমই ওয়াজ করলে চলবে না, এদেরকে টেলিভিশন সেন্টার করতে হবে, এদের রেডিও সেন্টার করতে হবে, এদের মিডিয়াটা হাতে আনতে হবে। বাগানে যদি হুতম পেঁচা ঢোকে ওই বাগানের সৌন্দর্য থাকবে না। অতএব একদিন ওয়াজ করে কিচ্ছু করা যাবে না, ওই টেলিভিশন সেন্টার দখল করতে হবে, আপনার রেডিও সেন্টারটা দখল করতে হবে, মিডিয়াটাকে আমাদের পক্ষে আনতে হবে। নইলে শুধু একদিনের ওয়াজে মানুষ কোনোদিন নামাজি হবে না। বন্ধুগণ আমার, ভাইরা আমার, কাজী আমাদের যে কাজগুলি করতে হবে, আমি শুধু ওই বর্ণনা করতেছিলাম আল্লাহ কি দিল, আমাদের দেওয়ার কথা কি। এতটুকুন সময় তো আমি পাবো অবশ্যই, কি পাবো কিনা বলুন। বন্ধুগণ আমার, ভাইরা আমার, যখন দাম্পত্য জীবন শুরু হয়, একটা মেয়ে একটা ছেলেকে পরে কবুল, মাথায় থাকে লম্বা চুল, নাকে দেয় ফুল, কানে দেয় দুল, গলায় দেয় মালা, থাকে না আর জ্বালা, হাতে লাগায় ঘড়ি আর এক হাতে চুরি, করো না মারামারি, হয়ে গেল স্ত্রী, আইসে হলো তোমার বাড়ি, ফতুয়া দিল কাউসারি, আর এ ব্যাপারে কথা নাই। ওয়াল বানিনা, আল্লাহ বলেন এই স্বামী স্ত্রীর মিলনে আমি আল্লাহ দেই বেটা বিটি। জোরে কোন কথা ঠিক কিনা? বেটা বিটি দেওয়ার মালিক কি? কাউরে আল্লাহ শুধু বেটা দেয়, কাউরে আল্লাহ শুধু বিটি দেয়, কাউরে বেটাও দেয় বিটিও দেয়, আবার কাউরে বেটাও দেয় না বিটিও দেয় না। দেওয়া না দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। জোরে বলুন কে? ইব্রাহিম খলিলুল্লাহর বেটা বিটি নাই, মুসলমানদের জাতির পিতা ইমরান নামে একজন নবী ছিল, তারও বেটা বিটি নাই। জাকারিয়া আলাইহিস সালাম নবী ছিলেন, আল্লাহ তারও বেটা বিটি দেয় নাই। আল্লাহর কাছে চায়া তারাও বেটা বিটি পাইল। জাকারিয়া নবীকে আল্লাহ দিল ইয়াহিয়া নামে একজন বেটা, ইমরানকে আল্লাহ দিল মরিয়ম নামে একটা বিটি, আর ইব্রাহিম আলাইহিস সালামকে দিল ইসমাইল নামে একটা বেটা। আল্লাহ তাআলা বললেন, ও ইব্রাহিম খলিলুল্লাহ, আমি তোমার দোয়াটা কবুল করছি, আর আমি আল্লাহ রব্বুল আলামিন তোমারে শুভ সংবাদ দিতেছি। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহু আকবার। ও ইব্রাহিম খলিলুল্লাহ, আমি আল্লাহ তাআলা তোমাকে অবশ্যই একটা ধৈর্যশীল বেটা দেব। ৮৬ বছর বয়সে আল্লাহ এই বুড়া মানুষটার দোয়া কবুল করেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, বেটা বিটি দেওয়ার পরে আল্লাহ তাআলার কাছে আমাদের চাওয়া পাওয়া থাকে অর্থ সম্পদ, সোনা রূপা, খ্যাত খোলা, গৃহপালিত পশু। আল্লাহ বলে এগুলা আমি তোমাদেরকে দিয়ে দিছি। আল্লাহ বলেন এর চাইতে কোটি কোটি গুণ উত্তম উত্তম নেয়ামত আমার কাছে রয়ে গেছে। দুনিয়ার সুন্দরী মেয়ে হলে পেট খালি পিঠ খালি, ওরা সাজে শয়তানের শালি। আর আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে রাখবে এমন অপরূপ সুন্দরী হুর যে ৭০ পর্দা কাপড় পরবে, এর ভিতর দিয়া চামড়া দেখা যাবে, মজ্জা দেখা যাবে, রগ রেশা সব দেখা যাবে। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এই হুরেরা যদি একটা আঙ্গুল বের করে দেয়, চন্দ্র সূর্যের আলো নিভে যাবে। থুতু যদি পানিতে ফেলে দুধে পরিণত হয়ে যাবে। মাটিতে যদি পড়ে তামাম দুনিয়ার মাটি সুগ্রাণ হয়ে যাবে। এই বেহেশতের হুর আল্লাহ তাআলা দুইটা আমলের কারণে দিবে। এক নাম্বার হলো ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, এক নাম্বার হলো নামাজ, আর ২ নাম্বার হলো কোরবানি। সুবহানাল্লাহ বলবেন না?
আমাদের ভিতরে নামাজ নাই, আমাদের ভিতরে কোরবানি নাই। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহ আমাদের অনেক নেয়ামত দিছে। আমি আপনাদের কাছে আর কত বোঝাবো আল্লাহ আমাদের কাছে কি চাইছে, এইটা আমি আপনাদের কাছে একটুখানি বলি। ফাযকুরুনি আযকুরুকুম, একটু আল্লাহু আকবার বলে। আমাদের দেশে ছেলে মেয়ে যদি আব্বা বলে ডাকে, তাহলে আমরা লক্ষ্য করে দেখি বাড়ি গাড়ি, টাকা করি, অর্থ সম্পদ, ব্যাংক ব্যালেন্স, অনেক কিছু আমরা বেটা বেটির জন্য দিয়া থাকি। আমার আল্লাহ বলে, বান্দারে শুধু আব্বা বলে ডাকলো, মা বলে ডাকলো, তার জন্য তুমি এত কিছু দিলা। তুমি বান্দা যদি একবার আমাকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিয়ে দেব। আমরা আল্লাহরে ডাকতে গিয়া আমাদের জিকির হলো দয়াল বাবা, কেবলা কাবা, মাছ ভান্ডারি, খাজা বাবা, এইগুলি বলে তুমি আখেরাতের দিন কোথায় যাবা? একটা বার যদি আমরা আল্লাহকে স্মরণ করি, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাহুল জান্নাত, আল্লাহর নবী বললেন একবার যদি তুমি কালেমা পড়ো, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কবুল করো আল্লাহকে, ফাদাখালাল জান্নাত, অবশ্যই তুমি আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, জোরে কর।